না, দিতে হবে। এই শ্রমিকদের উপর নির্যাতন মানছি না, মানব না। বেশিরভাগ মানুষই বস্তি এলাকায় বাস করেন এবং তাদের বাড়িতে নাই ছাদ, নাই তাদের ঘরে এসি, নাই টিভি, নাই পর্যাপ্ত ভিটামিন খাবার। এলাকার লোকরা কালি খাবে, ধুলো খাবে, তাদের ছোট্ট ছোট্ট শিশুদের আয়ুটা দিনে দিনে কমে যাবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তারা মরণাপন্ন হয়ে বেঁচে থাকবে। আমাদের মহিলারা সকালবেলায় উঠে দেখবে গোটা ঘরকন্যায় কালি হয়ে গেছে। কালি খাবো, ঠিক আছে, শিল্প আছে, শিল্প থাকুক, কোনো অসুবিধা নাই আমাদের। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যারা কালি খাচ্ছে এলাকার ছেলে, আমাদের তৃণমূল সরকারের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে কথা বলেন শিল্প বান্ধব, শ্রমিক বান্ধব, শ্রমিকও থাকবে, শিল্পও থাকবে, এলাকার মানুষও থাকবে। এবং দিদি পরিষ্কারভাবে বলেছেন কোনো রকমভাবেই পলিউশন মুক্ত করতে হবে, অ্যাট এনি কস্ট। এই পলিউশন চলবে না। এই কারখানাগুলো অত্যাধিক দূষণ করছে, এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। এবং সেই সাথে এলাকার যারা নওজওয়ান যুবক তরতাজা ছেলে যারা এই কারখানার, তাদের বাপমারা কালি খেয়ে খেয়ে বৃদ্ধ অবস্থায় পড়ে গেল, যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তার ক্ষেত্রেও কালি, গুঁড়ো, পলিউশন, অথচ তারা লোকাল ছেলেদেরকে চাকরি না দিয়ে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন রকমভাবে সেই সমস্ত লোকরা এসে এখানে চাকরি করছে। এই জায়গাটাই আমরা কারো বিরোধী নই, কিন্তু আমরা এটা বলবো যে এখানকার ছেলেরা যারা বুক ভরে শ্বাস নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অসহায় ছেলেদের জন্যে অবশ্যই চাকরির ব্যবস্থা করতে হবে। এই এলাকায় যে সমস্ত কারখানাগুলো আছে এই মানুষদের উপর উদাসীন থাকলে আমাদের নেতাদের কাছে আমি গিয়ে দরবার করব। এই সমস্ত লোকের উপর অবিচার করছে এখানকার ম্যানেজমেন্ট, এবং এখানকার ম্যানেজমেন্ট যদি সত্যি সুবিচার করেন, আমার এলাকায় গ্রাফাইট আছে, এসআরএমবি আছে, বালাজি আছে, তাহলে আমাদের এই লোকালয়ে কোনো ছেলে বেকার থাকবে না। এটা আমাদের আজকের দাবির মধ্যে অন্যতম। এলাকার ছেলেরাই তো ভোটের সময় বুক চিতিয়ে বুথ আগলায়, তাহলে তাদের ক্ষেত্রে দল উদাসীন, এটা কেমন? দল উদাসীন নয়, দল বিভিন্ন জায়গায়, দলের এখন ব্যাপ্তিটা বেড়েছে, স্বাভাবিক কারণে এগুলো দলের নোটিশে অনেক সময় থাকে না। এবার এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা দিন আনা দিন খায়, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, বাড়িতে গাড়ি নাই, এসি নাই, তাদের জন্যে আমি এই যে বস্তি কল্যাণ সমিতি তৈরি করে তাদের জন্যে এবার আমি দলের কাছে পৌঁছাবো এবং দলকে অনুরোধ করব এই হতভাগ্য লোকদেরকে আরেকটু সুবিচার করার জন্যে এবং তাদের ধারাবাহিকভাবে আস্তে 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 পর্যায়ক্রমে শৃঙ্খলাবদ্ধভাবে সেই সমস্ত লোকদের যাদের অত্যন্ত প্রয়োজন, যাদের বাড়িতে ভাত নাই, মাথায় ছাদ নাই, সেই সমস্ত লোকদেরকে এখানে নিয়োগ করতে হবে। ইলেকশন, তাতে কি যদি স্থানীয় ছেলেদের বেকারত্ব বা চাকরির দাবি না মেটে সেক্ষেত্রে কি এলাকায় প্রভাব পড়তে পারে? না, আমি সে কথা বলবো না। আমাদের মানুষরা এখানে যারা আছে সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দলের কাছে আমরা চাইব, দলের কাছে আমরা আবদার করব, দলের কাছে আমরা অনুরোধ করব। আর 26-এর যে বিধানসভা, আমি আজকে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই। এই 29 নম্বর ওয়ার্ড 16 সাল থেকে আমরা হাঁটছি। এবার যে বিধানসভায় ভোট হবে সেই বিধানসভায় অত্যন্ত দায়িত্ব নিয়ে এই মানুষদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে কাতর কণ্ঠে বলবো যে দিদি আপনাদের জন্য এই 15 বছরে যে রিপোর্ট কার্ড পাঠিয়েছে সেই রিপোর্ট কার্ডটা বিচার করুন, মনে মনে দেখুন এটা সত্য না মিথ্যা। করুন।
সাগরভাঙায় 2-3টে কারখানা আছে, এসআরএমবি আছে, গ্রাফাইট আছে এবং বালাজি আছে। মাত্রা অতিরিক্ত যে দূষণ করছে তার বিরুদ্ধে আমরা এবং আমাদের নেত্রীও তাই। বহু তরতাজা যুবক আছে যারা নিরন্ন অবস্থায় দিন যাপন করছে, তাদের জন্য আমাদের এই চাকরির দাবি ধারাবাহিকভাবে তাদেরকে ক্রমাগতভাবে নেওয়া হোক, এটা আমাদের দাবি। বহিরাগতরা কাজ করছে, বহিরাগত প্রচুর পরিমাণে বহিরাগত, যারা বিহার থেকে বা অন্য প্রদেশ থেকে এসছে, তারা টেকনিশিয়ান পদে যোগ করুক, কিন্তু যে পদের লোক আমার এখানে মজুদ আছে তাদেরকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এখানে কাজ দেওয়া হোক। যদি কেউ এই ব্যাপারে অমান্য করে, আমি একদম আমার দলের সুপ্রিমোকে এই এলাকার মানুষের স্বার্থে, আমার সহনাগরিকদের স্বার্থে আমি সেই জায়গায় সোচ্চার হতে বাধ্য হব। কম বেশি তাদের মনে দুঃখ হতাশা নাই একথা আমি বলবো না, নিশ্চিতভাবেই আছে। তবে আমি তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগে থাকি, তাদেরকে বলি এতদিন তোমরা যখন অপেক্ষা করেছো আরও কিছুদিন আমাকে সময় দাও। আমি নিশ্চিতভাবেই আমাদের নেতৃত্ব, উপরের নেতৃত্ব, আমাদের মন্ত্রী সকলকে জানাবো। প্রয়োজন আছে আমার কাছে কম বেশি, এ বিষয় নিয়ে আমি দলের নেতৃত্বের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, আবারও করব। এবং এখানকার লোকাল ছেলে যদি কেউ হয় আধার কার্ড, তাকে বিশেষ করে এমন কতগুলো কারখানা আছে, যেমন আমি নাম করে উল্লেখযোগ্যভাবে বলতে পারি এসআরএমবি, বালাজি, তারা সেখানকার লোকদেরকে দেয় না। এবং আমাদের যে শ্রমনীতি আছে, আমাদের মহামান্য মন্ত্রী মলয় ঘটক যে কথা বলেছেন, প্রত্যেক শ্রমিককে তার বেতনের পে স্ট্রাকচারের স্লিপ দিতে হবে, সেটাও দেওয়া হয় না। এবং তাদের যে অ্যাসেসারিজগুলো, যে সুযোগ সুবিধা তারা পাওয়ার কথা, সেগুলোও অনেক ক্ষেত্রে হয় না। একটা মিসম্যানেজমেন্ট চলছে এই জায়গাটায়। আমি আমার মন্ত্রীর কাছে এবং আমার আইএনটিটিউসির যিনি সভাপতি, অত্যন্ত সুদক্ষ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ, তার কাছেও এই বিষয়টা নিয়ে আমি দরবার করব। আপনার নাম? স্বপন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, পশ্চিম বর্ধমান জেলা। আর আমাদের এই তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, তিনি একটি মিছিল বার করেছেন স্থানীয় লোক এবং মহিলাদের নিয়ে, স্থানীয় কারখানার দূষণ এবং এলাকার ছেলেদের চাকরির দাবিতে। তো এ বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, উনি এখন নতুন তৃণমূল দলে এসছেন, উনি এখন ফিল করছেন। এটা আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায়, আমি লড়াইয়ের মধ্যে থাকাকালীন মানুষের মধ্যে আমরা আছি, মানুষকে সাথে নিয়ে যে লড়াইটা আমরা করি, সেখানে আমরা বারংবার বলেছি। আপনারা লক্ষ্য করেছেন এসআরএমবিতে দূষণ নিয়ে আমরা অগ্নিমিত্রা পালকে নিয়ে এসে অবস্থান করেছি। গ্রাফাইটের দূষণের ক্ষেত্রে, কালির ক্ষেত্রে আমরা আন্দোলন করেছি। স্থানীয় স্তরে স্বপনবাবু একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসটা যারা করছে, পেটে গামছা বেঁধে মিটিং মিছিলে ঘুরছে প্রদীপ মজুমদার এবং তৃণমূলের নেতাদের সাথে 28-29-এ, তারা কেউ চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে বহিরাগত লোক। কথা আমি বলছি না তো, স্বপনবাবু তৃণমূল কংগ্রেসের কি আছেন পদে, ভাইস প্রেসিডেন্ট না ব্লকের কি পদে আছেন, তিনি কথা বলছেন। তাহলে এটা বাস্তব সত্য। আর আমরা তো দীর্ঘদিন ধরে বলে আসছি, স্থানীয় ছেলেদের বেছে বেছে আধার কার্ড, ভোটার কার্ড দেখে কাজে নিয়োগ দেওয়া হয় না, বহিরাগতদের নিয়োগ দেওয়া হয়। আর দূষণের নামে এই যে কোর কমিটি হয়েছে, এই কোর কমিটি এবং তৃণমূলের নেতারা, তারা হচ্ছে কারখানার মালিকদের থেকে মাসোয়ারা পায়, যার ফলে এই মৌরসিপাটটা চলছে। এই সরকারটার ক্ষমতায় থাকবে না যেদিন, সেদিন এই অবস্থার পরিবর্তন ঘটবে। সরকারটার আগে পরিবর্তন দরকার। স্বপনবাবুরা তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে ওই একবার মিছিল করে স্বপনবাবুদের 2টো কোটা দিয়ে দিলে চাকরির গাফাইটে, তাহলে ওনারা আবার শান্ত হয়ে যান। এটা বুঝতে হবে, এটা শুধু কোটার ক্ষেত্রে আন্দোলন করলে হবে না। এই আন্দোলনটা যেন যথার্থ হয়, এই আন্দোলনটা যদি শ্রমিক স্বার্থে হয়, বেকার যুবকদের স্বার্থে হয়, তাহলে আমরা নিঃশর্তভাবে সমর্থন করব। ওনারা ঝান্ডা ছাড়া এগিয়ে আসুন এলাকার মানুষদেরকে নিয়ে, আমরাও ঝান্ডা ছাড়া থাকবো, দরকার হলে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আন্দোলন হোক।
আমরা তো বলছি এছাড়া বাংলার স্বার্থে মহানের সুসংগ কারখানার দূষণ বন্ধ করতে হবে, কারখানার দূষণ বন্ধ করতে হবে, এছাড়া বেকার যুবকরা নিয়োগ করতে হবে। এই বাইরের লোককে কাজে বঞ্চিত করে প্রতিপদে আমাদের লড়াই চলছে। এই সব কাজের সমর্থে দিতে হবে, এই সব কাজের সমর্থে দিতে হবে।